বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় দল রেড হাউস। আরএইচকে এর অফিসিয়াল যাত্রা শেষ হয়েছে, তবে এটি কোনো নেতিবাচক বিচ্ছেদ নয়, বরং এটি বড় আপগ্রেড। আরএইচকে থেকে টিএসসি রূপান্তর। রেড হাউস হলো আরএইচকে দলটি এখন থেকে সম্পূর্ণ নতুন একটি অর্গানাইজেশন, টাইটান স্পোর্টস ক্লাব টিইসি নামে খেলবে। যদিও আরএইচকে নামটি আজকে থেকে ইতিহাস হয়ে গেল, কিন্তু তাদের সব প্লেয়ার একই থাকছে। আসন্ন এফএফডব্লিউ বিডি টুর্নামেন্ট তাদের টিইসি এ জার্সিতেই দেখা যাবে। কেন এই পরিবর্তন? এই ট্রান্সফারের প্রধান কারণ হলো প্লেয়ারদের ভবিষ্যৎ নিশ্চিত করা এবং গ্রোথ। আগে আরএসকেতে থাকাকালীন প্লেয়ারদের কোনো নির্দিষ্ট বেতন ছিল না, যা টুর্নামেন্ট থেকে জিতে সেটাই ছিল তাদের আয়। কিন্তু টিএসসি তে যোগ দেওয়ার ফলে তারা এখন কিন্তু বিশেষ সুবিধা পাবে। মাসিক বেতন, প্রত্যেক প্লেয়ার এখন ফিক্সড স্যালারি পাবে, বুক ক্যাম্প ও সেটআপ, হাই এন্ড গেমিং সেটআপ এবং প্রফেশনাল বুক ক্যাম্পের সুবিধা পাবে। কোচ ও অ্যানালাইসিস, গেম প্লে আরো উন্নত করার জন্য প্রফেশনাল কোচ ও অ্যানালাইসিস অধীনে তারা ট্রেনিং নেবে। টিসি একটি প্রফেশনাল অর্গানাইজেশন হয় এখন বাংলাদেশ থেকে গ্লোবাল স্টেজে যাওয়ার পথ আরো সহজ হয়। প্রপার ট্রেনিং এর মাধ্যমে তারা আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আরো ভালো ডমিনেশন দেখাতে পারবে বলে আশা করা হচ্ছে। 2021 সাল থেকে শুরু হওয়া রেডক্স নামটি ফ্যানদের কাছে একটি আবেগের নাম ছিল। 2026 সালে এসে এই নামের যাত্রা শেষ হলেও প্লেয়ারদের স্কিল এবং প্যাশন একই আছে। সংক্ষেপে রেড হক্স নাম বদলে গেলেও এটি প্লেয়ারদের ক্যারিয়ারের জন্য একটি বড় উন্নতির ধাপ। এখন থেকে শুরু হলো টিএসি নতুন যাত্রা। তো গাইস, ভিডিওটা আমি অনেক দেরিতে দিতেছি, হয়তো জানি না গেছো, আমি প্রপার ইনফরমেশন নিয়ে এই ভিডিওটা আপলোড করতেছি। তো দেরিতে দেওয়ার কারণে মানে মাফ করে দিও। আল্লাহ হাফিজ।